আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। তারপর অনেক ফোন আসছে, আজকে অনেক মেসেজ আসছে যে N2 নাকি বাধ্যতামূলক করা হইছে। জাপানের থাকা যাবে না। জাপান থেকে চলে যেতে হবে। তো এখন কি করণীয়? এই মেসেজ অনেক। তো মেসেজে রিপ্লাই দিতে পারি নাই। তবে একটু অবসর সময়ে এখন বাজে রাত প্রায় ১১:৪০। তো আমি এখনো বাসায় যাইনি। মাত্র গাড়ি পার্কিংয়ে ঢুকলাম। বাট মেসেজে রিপ্লাই দেওয়ার থেকে ভিডিও করাটা মনে হয় বেটার। তো N2 মূলত কার জন্য লাগবে? বা N2 ছাড়া কি জাপান থাকা যাবে কিনা? নাকি বাংলাদেশে ব্যাক করতে হবে কিনা? এই প্রশ্ন অনেক, অনেক, অনেক। তো আসলে আমি আমার মোটামুটি যত অনেক বড় ভাইদের ভিডিও, পরামর্শ, নিউজ এদিক সেদিক সবকিছু ঘাটাঘাটি করার পরেই ভিডিওটা করতেছি। N2 কাদের জন্য লাগবে? N2 লাগবে প্রথমত হলো যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য, এবং তাদের কিন্তু সবার জন্য না। শুধুমাত্র যারা হোটেলের ফ্রন্ট ডেস্কে জব করবে বা দোবাস হিসেবে কাজ করবে। মানে হলো যেইখানে আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি ব্যবহার হবে, সেই জায়গাগুলোতে আপনার হলো N2 লাগবে। ফর এক্সাম্পল আমার যে ভিসা বর্তমান, আমার ভিসা কিন্তু দোবাস হিসেবে ভিসা উঠানো। তো আমার কিন্তু N2 লাগবে। আমার N2 আছে, সো সমস্যা নাই। ইনশাআল্লাহ টেনশনের কিছু নাই। যদি রিজিকে থাকে থাকবো। তো এইজন্য বললাম যে সবার কিন্তু টেনশনের কিছু নাই। কারণ N2 সবার লাগবে না। N2 সবার দরকার নেই। আর বাংলাদেশ থেকে যারা আসবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা ফ্রন্ট ডেস্কে জব করবে, মানে যারা ওই যে বললাম দোবাস হিসেবে কাজ করবে, অনুবাদক এই টাইপের লোকের ছাড়া সবার N2 দরকার নেই। যেমন অনেকে কনস্ট্রাকশনে ভিসায় আসবে, অনেকে অন্যান্য সেক্টরে ভিসায় আসবে, তাদের কিন্তু N2 লাগবে না। ১ নাম্বার বিষয়। দ্বিতীয়ত হলো জাপানে দেখা গেছে যে ভবিষ্যতে যেমন যারা এখন বর্তমানে সেরেমনি পড়াশোনা করতেছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনারা যখন জব বিষয়তে ঢুকবেন তখন আপনাদেরও কিন্তু N2 লাগবে না। N2 আপনাদেরও বাধ্যতামূলক না। এবং অন্যান্য ক্ষেত্রে যারা জাপান থেকে বর্তমানে ধরেন দোবাস হিসাবেই আপনি জাপানে আছেন, কাজ করতেছেন, আপনার যে ভিসা কোশ্চিন যখন করবেন, ভিসার জন্য আবার নতুন করে এপ্লাই করবেন, তখনও N2 লাগবে না। ঠিক আছে? তখন N2 দরকার নেই। যেমন আমাকেই আজকে আমাদের খুব কাছের লোক রাকিব ভাই, সে আমাকে নক করছে যে, "ভাই স্যার বলে, "স্যার আমি কি থাকতে পারবো নাকি বাংলাদেশে ব্যাক করতে হবে আমাকে?" আমি তো আসলে টেনশনে পড়ে গেলাম স্বাভাবিকভাবেই। তো আমি সারাদিন সময় পাইনি। তার অ্যান্সারেরও মানে মেসেজের রিপ্লাই দেওয়ার সুযোগ পাইনি। বাট আমি ঘাটাঘাটি করলাম অনেক সময় নিয়ে, একটু বইসা আরকি ০.৫ ঘন্টা, যে আসলে বিষয়টা কী? বিষয়টা এরকম কিছুই না। অনেকে ফেসবুকে একটু বিষয়টা ক্লিয়ার না হয়ে অনেক পোস্ট দিছে। পোস্ট দেওয়ার কারণে বিষয়গুলো একটু কনফিউজিং হয়ে গেছে। তো এইজন্য আপনারা যারা আছেন টেনশনের কোনো কারণ নাই। যারা জাপানে আছেন দোবাস হিসেবে কাজ করতেছেন বা হোটেল ফ্রন্ট ডেস্কে কাজ করতেছেন, N2 নেই, তাদের ক্ষেত্রেও সমস্যা হবে না। এই মুহূর্তে সমস্যা হবে না। এখন ভিসা কোশ্চেনের সময় সমস্যা হবে। বাট ভবিষ্যতের কথা বলা যায় না। হয়তোবা ভবিষ্যতে রুলস চেঞ্জ হলেও হতে পারে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই সময়ের ভিতরে যতটুকু পারেন পড়াশোনা করে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করেন। এটা আপনাদের কাজে দিবে। কিন্তু যারা অযথা ভিডিও করেন, না জেনে ভিডিও করেন, মানুষকে এই যে মানে ভুল ইনফরমেশন দিয়ে আপনারা হয়রানি করতেছেন, এটা কইরেন না। ঠিক আছে? শুধুমাত্র ২ টা বিষয়, যারা বাংলাদেশ থেকে আসবে নতুন করে, মানে বাংলাদেশ বলতে বিদেশ যেকোনো কান্ট্রি থেকে যারা জাপান নতুন করে ঢুকবে তাদের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। শুধুমাত্র এছাড়া অন্য কারো জন্য এই রুলসটা দরকার নেই। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন।